বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভারত ফ্যাক্টর যেভাবে আলোচনায় থাকে, ঠিক সেই মাত্রায় না হলেও ভারতের নির্বাচনেও বাংলাদেশ বিষয়টি আলোচিত হয়। এবং 2014, 2019-এ ভারতের নির্বাচন বিভিন্ন রাজ্যে গিয়ে কাভার করার অভিজ্ঞতা থেকে আমি অন্তত এটুকু বলতে পারি যে সেই দুবারই 2014 এবং 2019-এ এনআরসি, পুশব্যাক, তিস্তার পানি বন্টন, দুই দেশের সম্পর্ক, ট্রানজিট সুবিধা পাওয়া না পাওয়া ইত্যাদি নানান ইস্যুগুলো ভারতের জাতীয় নির্বাচনেও আলোচনায় এসেছে, অর্থাৎ বাংলাদেশের ইস্যুটি ভারতের নির্বাচনী প্রচারণায় এসেছে। কিন্তু এবার নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি যখন নাকি অনেকটাই নিশ্চিত এবারও নরেন্দ্র মোদী নির্বাচিত হতে যাচ্ছেন, বিপুল ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন, সেরকম সময় পুরো ইন্ডিয়ায় একরকমের স্বস্তিতে নিশ্চুপ। এই নিশ্চুপের সময় এবার বাংলাদেশের ইস্যুটি তেমন ভাবে আলোচনায় আসেনি। কিন্তু এই ইন্ডিয়া নীরবতা ভেঙে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বাংলাদেশকে মেনশন করেছেন, বাংলাদেশের উদ্ধৃতি দিয়ে এই নির্বাচনী হাওয়ার মধ্যে বাংলাদেশকে আবারও তুলে এনেছেন। অন্তত এবারের নির্বাচনে এই প্রথম বাংলাদেশ আলোচনায় এলো। গত 3-4 দিন আগে কেজরিওয়াল বলেছেন যে রাশিয়ার পুতিন, বাংলাদেশের শেখ হাসিনা যেমন করে বিরোধী দলীয় নেতাদেরকে দমন পীড়ন করে জেলে পুরে রেখে একতরফাভাবে নির্বাচন করেছে, গণতন্ত্র রক্ষা করেছে, মোদী অনেকটা তেমন ভাবেই নির্বাচন করতে যাচ্ছেন বা গণতন্ত্র রক্ষা করতে যাচ্ছেন। बांग्लादेश में भी अभी ऐसा हुआ, उसने सारे विपक्षी नेताओं को जेल में डाल दिया और शेख हसीना जीत गई। पाकिस्तान में भी यही हुआ, इमरान खान को जेल में डाल दिया, उसकी पार्टी छीन ली, उसका सिंबल छीन लिया, जीत गए। अब मोदी जी भी हमारे देश को पाकिस्तान और बांग्लादेश बनाना चाहते हैं। रशिया, पुतिन ने क्या किया, जितने विपक्षी नेता थे उनको सबको कैद करके जेल में डाल दिया या मरवा दिया और फिर चुनाव करवाए। 87% वोट मिल गए, 87%। जब विपक्षी नहीं होगा, लड़ने वाले नहीं होंगे, सारे वोट आप ही को मिलेंगे। এই মন্তব্যের পরপরই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন এই মন্তব্যের পাল্টা মন্তব্য পাওয়ার জন্য কথা বলার চেষ্টা করেছেন, ঢাকা থেকে মন্তব্য খোঁজার চেষ্টা করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই মন্তব্যের প্রেক্ষিতে শুধু এটুকুই বলে যাচ্ছেন যে পুতিন হোক, মোদি হোক বা বাংলাদেশের শেখ হাসিনাই হোক না কেন, বর্তমান ভোটের রাজনীতিতে মাঠের বাস্তবতা বিচার করে এই তিন নেতার বিকল্প কোন নেতা কি দাঁড়িয়েছে, সেই প্রশ্নের জবাবে অন্তত ভারত পাবে আগামী 4 জুন এই নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই। মুন্নি সাহা, এক টাকার খবর, দিল্লি।